দেখো ফুলঝুরি মা, তোমাকে একটা কথা বলি, এই তোমার মেয়ে কিন্তু বড্ড উড়নচণ্ডী। হ্যাঁ, আজকাল তো আমাদের ঘরের অনেক মেয়েরাই বাইরে কাজকর্ম করে, কিন্তু এই কেউ কি এরকম কাজ করে? এই আশীর্বাদের আসর ছেড়ে চলে গেল। হ্যাঁ, আর আশীর্বাদ করতে কে এসেছে? স্বয়ং বর এসেছে। হ্যাঁ, আর তার এত কিসের টান? একদমই তাই। সে কে? কে সেই ছেলে যার জন্য সে হড়বড়িয়ে চলে গেল, হাসপাতালে চলে গেল নিজের আশীর্বাদ ছেড়ে দিয়ে? এখন সে বরের কাছে কি কৈফিয়ত দেবে? উনি ভালো মানুষ, তাই এরপরেও বিয়ে করতে চেয়েছেন। আমাদের ঘরে হলে এই মেয়েকে ঘরেই তুলতো না। তাও উনি বলেছেন ক্ষমা চাইলে ঘরে তুলবে। বলছিলাম কি, মানে যদি কিছু মনে না করেন আর কি, মানে খাবারটা একটু খেয়ে যান না, মানে দুপুরবেলা একটুখানি খাবারের আয়োজন। চুপ করুন আপনি, চুপ করুন। আপনি কি ভেবেছেন আমরা আমরা খেতে পারি না? ভিখিরি, আমাকে আপনি খাবার দেখাবেন না? আরে বাবা, এখন কি ওনার খাওয়ার মতো মন আছে আপনার মনে হয়? না, আমি সে কথা বলিনি আর কি, মানে আমাকে দুদণ্ড সময় দিন, একটু সময় দিন না আমাকে। আমি যেখান থেকে হোক আমি মেয়েটাকে ঠিক নিয়ে আসবো। আমাকে দুদণ্ড সময়। বাবা তুমি আমাকে শোনো, তুমি নিজে কেন যাচ্ছ না আমাকে বলবে? তুমি নিজে যাও না। দেখো এখন অন্যের ওপর ভরসা করে কোনো লাভ নেই। দিদি তো হাসপাতালেই আছে, অন্যরা গেলে দিদি ঠিক ফুটিয়ে দেবে। তুমি গেলে কিন্তু কিচ্ছু বলতে পারবে না, সেজন্য বলছি তুমি শিগগিরই এখন যাও। আমি একা? আমি যাব তোমার সঙ্গে। তুই হয়েছে, শিগগিরই চলো 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 চলো। শোনো বাবা শোনো, তুমি যদি একা যেতে না পারো তা তোমার জামাইকে পাঠাচ্ছি। যেভাবে হোক দিদিকে কিন্তু নিয়ে আসতেই হবে, আমাদের ইজ্জতের সওয়াল আছে, বুঝতে পেরেছো তো? দেখো, পাড়ার সবাই জানে যে আমার বৌমার দিদির সঙ্গে বিয়েটা হচ্ছে, কিন্তু এখন তো আমাদের মুখটা পুড়লো। আমি একটা কথা বলে রেখে ভাই, যদি এই ঘটনাটা ঘটে থাকে আমি কিন্তু আপনার মেজো মেয়েকে কিন্তু আর এই বাড়িতে পাঠাবো না। আপনাদের সঙ্গে সম্পর্ক আমার শেষ। ছি 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 ছি। কান্নাকাটি করিস না, কান্নাকাটি করিস না। তোরা এইভাবে কান্নাকাটি করলে তো মহা মুশকিল। এই নমস্কার সিস্টার। হ্যাঁ বলুন। বলছি এইমাত্র যাকে ভর্তি করা হলো লালন চ্যাটার্জি, আমরা তার বাড়ির লোক। হ্যাঁ বলুন না। বলছি ডাক্তারবাবু কিছু বললেন, কিছু কি হবে না হবে? আগে ওনার জ্ঞানটা ফেরাতে হবে, বারবার করেই ওনার জ্ঞান চলে যাচ্ছে। আসলে মাথায় খুব বাজেভাবে ডিফেক্ট হয়েছে, তার জন্যই কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। আর এগুলো করতে করতে 3টে বেজে যাবে, তার আগে আপনারা কিছুই জানতে পারবেন না। 3টের পরে বলতে পারবো যে অপারেশন করতে হবে কি হবে না। অপারেশন করতে হবে? সেটা তো আমি এখনই বলতে পারবো না, ডাক্তারবাবুরাই আপনাদের জানিয়ে দেবেন যে অপারেশন করতে হবে কি হবে না। বলছি ওর ব্যবহারে আপনি কিছু মনে করবেন না, আসলে বুঝতেই তো পারছেন ও ঠিক আমাদের মতো নয়। ঠিক আছে, আপনাদের কি আর কিছু প্রশ্ন আছে? না, বলছি আমাদের ওষুধ টষুধ কিছু এনে দেওয়ার আছে, নাহলে একটা অন্য কাজে যেতাম, একটা জরুরি কাজে। ওর বাড়ির লোককে তো খবর দিতে হবে। আচ্ছা, ওনার বাড়ির লোকের হয়ে কি তাহলে আপনি সাইন করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সাইন করেছি। আসলে ও আমাদের বাড়িতে গাড়ি চালায়, কিন্তু ওর বাড়ির লোককে তো খবরটা দেওয়া দরকার। কিন্তু 3টের আগে তো আপনি কিছুই জানতে পারবেন না, 3টের পরে আপনি আসুন, আপনি জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বলছি ও বড় মামা, এখন তো এখানে থেকে আমরা কিছু করতে পারবো না। উনি তো বলে গেলেন ডাক্তারের নাকি পরীক্ষা নিরীক্ষা করতে 3টে বেজে যাবে। তাহলে ওরা তো চলো আমরা লালনের বাড়ি যাই। এখনই যাবি? হ্যাঁ গো, চলো গিয়ে বরঞ্চ খবরটা দিয়ে আসি গো। বেচারার বাবা মা দিদি এসব তো কিছুই জানে না। ওরা তো ভাবছে ছেলেটা ঠিকই আছে, কিন্তু ছেলেটা যে এই ঘটনা ঘটিয়েছে সেটা তো ওরা কিছু বুঝতে পারছে না গো বড় বাবু। আমি তো একটা কথা বলি ফুলঝুরি, আমার কথাটা শোন। তোর যখন আশীর্বাদের অনুষ্ঠানটা হচ্ছে তখন হতে দে। আমি আর মিনি যাচ্ছি, ওই লালনের বাড়ি খুঁজে বের করে আমরা খবরটা দিয়ে দেবো। না বড় বাবু, না,
আশীর্বাদে মন নেই গো। এই মন নিয়ে আমি আশীর্বাদে বসতে পারবো না। বাবা তারকনাথ বোধহয় চাননি জানো তো যে আমার এই আশীর্বাদটা হোক, তাই তো এই দুর্যোগটা ঘটলো, এমন একটা দুর্যোগ ঘটলো। লালন বাঁচবে কি বাঁচবে না সেটা আমি জানি না। আরে এই অবস্থায় আমি কিনা আশীর্বাদে গিয়ে বসবো? এটা হয় না বড় মামু। যতক্ষণ না লালন বাঁচছে, যতক্ষণ না লালন সুস্থ হচ্ছে, ততক্ষণ এসব কিচ্ছু হবে না, সব বন্ধ থাকবে। বাড়ির লোককে কি জবাব দিবি? আরে বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, দুদিন বাদে তোর বিয়ে। সে হোক, দেখো বে তো আর পালিয়ে যাচ্ছে না। আজ নয় আমি আশীর্বাদে বসতে পারলাম না, বিয়ের দিন না হয় আশীর্বাদ হবে। আর তারপরেও যদি ওরা কিছু বলে তাহলে বিয়ে ভেঙে গেলে বিয়ে ভেঙে যাক। একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে আমার ফুলঝুরি। ফুলঝুরি শোন, বিয়েটা ভেঙে গেলে ভেঙে যাক। লালন আগে সুস্থ হোক, লালন ভালো না হলে বিয়েটা হবে কি করে? লালন তোর বিয়েতে আনন্দ করবে না? হ্যাঁ বাবা গো, কত আনন্দ করবে। হ্যাঁ ফুলঝুরি, আমিও তো কত আনন্দ করব। আমার তো এখন মনটা খুব খারাপ, খুব খারাপ হয়ে রয়েছে এখন মনটা। জানিস তো আমার না খালি খালি কান্না পাচ্ছে, খালি খালি কান্না পাচ্ছে। ফুলঝুরি, তোর খালি খালি কান্না পাচ্ছে? হ্যাঁ খালি খালি কান্না পাচ্ছে? ঠিক আছে, যা ভালো বুঝিস কর। তাহলে চল, আর দেরি করিস না, আমরা যাই। চল চলো 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 বাবা, লালনের বাড়ি যাবো। চল চল চল। দেখেছো মেয়েটা কেমন আমাদের দোষী করে গেল? কি অনাথ সৃষ্টির কাণ্ড করলো মেয়েটা। কোনোদিন আমাকে শান্তি দেয়নি মেয়েটা, কোনোদিন না। চিরটা কাল আমাকে অশান্তি দিয়ে গেছে, চিরটা কাল। তাহলে এই কথাগুলো চেপে রেখেছিলেন কেন? এখন তো দেখছি ভুসভুস করে সব কথা বেরিয়ে যাচ্ছে, ওই সোডার বোতল থেকে ওই সোডা বেরিয়ে যাওয়ার মতো। কেন বলেনি আগে? না আগে বললে তো আমি অন্তত ওই বিয়ের জন্য এতটা খরচ করতাম না। সে আপনি যাই বলুন, বিয়ের সম্বন্ধ তো আপনারাই এনেছিলেন, আমরা তো বলতে যাইনি। আপনাদের মেয়ে দেখে পছন্দ হয়েছিল, আমাদের বলেছিলেন, আমরা হ্যাঁ করেছি। আপনারা নিজেরাও তো দেখে নিয়েছেন। আর বেআই মশাই তো অনেক চাপ দিয়েছে এই বিয়ের জন্য। আমি চাপ দিয়েছিলাম? চাপ বলেননি? বলেননি যে 2-1 দিনের মধ্যে খবরটা দিতে হবে? বলেছিলেন তো। কোন বাপ মায়ের কাছে তার মেয়ে খারাপ হয়? কোন বাপ মায়ের কাছে? আর আমরা শুধু শুধু আমাদের মেয়ের নিন্দে করতে যাব কেন? সে তো কিচ্ছু করেনি, কিচ্ছু না, কারোর সাথে কোনো অন্যায় ছিল না। সে একটু এইরকমই, সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। তারা এক বাড়িতে কাজ করে, ছেলেটার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমার মেয়ে যদি মনে করে তার বিয়ের থেকেও তার প্রাণ বাঁচানো বেশি জরুরি, এটা কি দোষের? দোষের এটা? তুমি চুপ করো, একদম চুপ। তোমার আজকে আজকে মেয়েটার এই অবস্থাটা হয়েছে। না না ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি বলছেন দোষের হয় না। তা দোষের যদি না হবে তাহলে এক কাজ করুন, আপনার মেয়েকে বলুন ওই অন্যের ছেলেকে সেবা যত্ন করতে, এই বিয়েটা ভেঙে যাক। ফুলঝুরি, আমি তো তোকে কতবার করে বললাম তুই যা, আমি ওদের বাড়ি গিয়ে খবর দিয়ে আসছি। ঠিক আছে, যা তুই যা। চল চল। আমাকে চাই ফুলঝুরি, একদম গায়ে হাত দেবে না।